इंटरनैशनल लेवले इंडिया जेमन अनेक आगाइছে बाट आमरा किन्तु अतटा आगाइते पारि ना। आमरा जखन खेला स्टार्ट करी तखन आमादेर एरकम अनेक कथा शुनते हयेছে। आमार परिचय हच्छे आमी सिंगल्स न्याशनल चैम्पियन, डाबल्स न्याशनल चैम्पियन। এখন কিসের প্র্যাকটিস চলছে আপনাদের? এখন আমাদের হচ্ছে ডিসেম্বর 7 তারিখ থেকে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে আমাদের বাংলাদেশে, সেটার জন্য প্র্যাকটিস চলতেছে। এমনিতে খেলাধুলা কেমন চলছে? প্র্যাকটিস কেমন? প্র্যাকটিস তো ইনশাআল্লাহ ভালো চলতেছে, বাট আমাদের যদি আরও লং টাইম ক্যাম্পিং হতো হয়তো আরও কিছু ভালো করার চেষ্টা করতাম, বাট আসলে শর্ট টাইম প্র্যাকটিস আসলে ব্যাডমিন্টনের রেজাল্টটা খুবই কম হয়। এই ক্ষেত্রে আপনারা সময়টা কম পেলেন কি কারণে? এখন এটা আমি কীভাবে বলবো, আমরা তো চাই লং টাইম করতে, আসলে ফেডারেশন যদি করে তাহলে তো লং টাইম হবে। কিন্তু এই যে ব্যাডমিন্টন খেলছেন এখানে বাংলাদেশে মেয়েদের অবস্থান কেমন সারা বিশ্বে? বাংলাদেশের মেয়েদের অবস্থান মোটামুটি ভালো, বাট আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে ইন্ডিয়া যেমন অনেক আগাইছে বাট আমরা কিন্তু অতটা আগাইতে পারি না, কারণ আমাদের ফ্যাসিলিটিস নাই বা আমাদের ফেডারেশন থেকে আমাদের এরকম সাপোর্ট করে না বা আমাদের কোনো স্পন্সর নাই, এই জন্য আমরা আসলে অত মানে হাই লেভেলে এখনও পৌঁছাতে পারি নাই। হ্যাঁ অবশ্যই মেয়েরা এগিয়ে আসতেছে, কিন্তু আরও এগিয়ে আসতো যদি আমাদের ফ্যাসিলিটিস বেশি থাকতো, স্পন্সর থাকতো বা ফেডারেশন থেকে সেরকম ভালো ভালো উদ্যোগ নিত বা বেশি বেশি টুর্নামেন্টে আমাদের পার্টিসিপেট করাইতো, তাহলে হয়তো আরও বেশি মেয়েরা খেলতো। এই ব্যাডমিন্টনের জগতে আমাদের দেশের ছেলেদের এবং মেয়েদের অবস্থান যদি আমরা বিচার করার চেষ্টা করি, সেক্ষেত্রে মেয়েদের কি কোনো প্রতিকূলতা বা কোনো সমস্যা করতে হয় কি না? ব্যাডমিন্টনে এরকম কোনো প্রতিকূলতা নাই, বাট আমাদের যেমন ধরেন আমাদের পরিবেশে প্রতিকূলতা থাকেই, আমাদের যেমন মেয়েদেরকে টিচ করে বা হচ্ছে ধরেন খারাপ কথা বলে, যা ধরেন আমাদের যারা খেলে তাদেরকে হয়তো অনেক খারাপ ভাবে যে ওরা পর্দায় করে না বা খেলাধুলা করে, এগুলো অনেক খারাপ কথা বলে, অনেক কিছু বলে। এইগুলোই প্রতিকূলতা যদি না থাকতো বা অন্য বাইরের কান্ট্রির মধ্যে যদি ফ্রিলি আমাদের মেয়েদেরকে চলাফেরা করতে দেওয়া হতো বা ফ্রিলি প্র্যাকটিস করতে দেওয়া হতো, তাহলে হয়তো মেয়েরা আরও ভালো কিছু করতে পারতো। সেক্ষেত্রে আপনারা কীভাবে এগিয়ে আসছেন? আপনারা খেলতে গিয়ে সেটা কি কোনো সমস্যা মনে করছেন নাকি সমস্যাটাকে সমস্যা ভেবেই সাইড করে রেখে আপনারা? হ্যাঁ, আমরা যখন খেলা স্টার্ট করি তখন আমাদের এরকম অনেক কথা শুনতে হয়েছে, বাট আমরা সেই কথা শোনার পরেও নিজের ইচ্ছায় বাবা মা আমাদের অনেক সাপোর্ট দিয়েছে, সেই কারণেই আসলে আমরা চলে আসতে পারছি এই পর্যায়ে। ব্যাডমিন্টন খেলতে কি সাপোর্টটা কার বেশি? সাপোর্টটা এখন ফ্যামিলি সাপোর্ট পাচ্ছি, প্লাস এখন আমি বাংলাদেশ আর্মির হয়ে খেলি, প্লাস আমি সরকারি জব করি বাংলাদেশ আর্মি অনেক সাপোর্ট করে এখন। হ্যাঁ, তাহলে অফিশিয়ালি আপনি এটা সাপোর্ট করছেন? হ্যাঁ। আপনাদের প্র্যাকটিস টাইম কখন থেকে কখন? আমাদের প্র্যাকটিস টাইম হচ্ছে সকাল 7:30 থেকে 10টা, আবার হচ্ছে এখন বিকেল 3:30 থেকে 6:30 বা 7টা। এখন এই যে ব্যাডমিন্টন খেলতে গিয়ে দীর্ঘ সময় ধরে আপনাদের মাঠে থাকতে হয়, প্র্যাকটিস করতে হয়, যেটা শারীরিক কসরত বলি, তো সেই ক্ষেত্রে আপনাদের খাবার মান সেটা আপনারা কীভাবে? এইটা আমাদের খাবার মান এইখান থেকে ব্যবস্থা করে 3 বেলা আমাদের ফুডিং থাকে, প্লাস এক্সট্রা 2 বেলা থাকে, আবার আমরা ব্যক্তিগত কিছু খেয়ে থাকি, কারণ আমাদের যে এনার্জি লস হয় বা আমাদের যে ঘামটা ঝরে সেটা পূরণ করতে আমাদের অনেক পর্যাপ্ত খাইতে হয়। সেটা কি অর্থনৈতিক নিজের না এখানে সরকারে করে, কিন্তু আবার হচ্ছে পার্সোনালিও থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।